হ্যালো স্টুডেন্ট, আজও আমরা বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, যদি এক্স গ্রেটার 0 হয় তবে দেখাও যে লগ 1 প্লাস এক্স লেস এক্স। ঠিক আছে, এই অঙ্কটি করার আগে আমি একটু রাফে একটা জিনিস বলবো, সেটা খুব ভালো করে শুনবে। দেখো, আমাকে প্রমাণ করতে দিয়েছে লগ 1 প্লাস এক্স লেস এক্স। এখন যদি আমি এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমার দাঁড়াবে কি? তাহলে আমাকে দাঁড়াবে হচ্ছে লগ 1 প্লাস এক্স, বা এক্সটাকে বাঁ দিকে আসলে হবে মাইনাস এক্স লেস 0, এটা একটা দাঁড়াবে। আমি যদি লগ 1 প্লাস এক্সটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? আবার দেখো, এটা থেকে দাঁড়াচ্ছে এইদিকে, তাহলে 0 হয়ে যাবে, লেস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স। তার মানে আমি প্রথমে এক্সটাকে যদি ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে পাবো আমি এটা লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স লেস 0। আবার যদি লগ 1 প্লাস এক্সটাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো 0 লেস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স। তার মানে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স, এটা হচ্ছে তাহলে গ্রেটার 0 অ্যাকচুয়ালি, তাহলে এক্স মাইনাস লগ 1 প্লাস এক্সটা হচ্ছে 0 থেকে বড়, সেটা আমি এদের ঘুরিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা একটা হবে। আমরা সবসময় যে অঙ্কটা দেয়া থাকবে কোনো একটাকে অপর দিকে নিয়ে যাব। ঠিক আছে, এমনভাবে নিয়ে যাব যেন সেটা গ্রেটার 0 হয়। ঠিক আছে, আমার লেস 0 হলেও অঙ্কটা করা যাবে, কিন্তু আমি সবসময় একটা পদ্ধতিতেই করব। ঠিক আছে, তাহলে আমি কি করব, যে অঙ্কটা দেয়া থাকবে তাহলে একটা বাঁ দিকে ফাংশন, একটা ডান দিকে ফাংশন থাকবে। আমি এমনভাবে পরিবর্তন করব, হয় বাঁ দিকটাকে ডান দিকে নিয়ে যাব বা ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসবো, যাতে করে যে ভ্যালুটা হবে সেটা গ্রেটার 0 হয়। যেমন এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লগ 1 প্লাস এক্স লেস এক্স, তাহলে এইদিকে আমি বাঁ দিকেরটাকে যদি ডান দিকে নিয়ে যাই তবে গ্রেটার 0 হবে, অর্থাৎ এটা, অর্থাৎ এক্স মাইনাস 1 প্লাস এক্স, অর্থাৎ এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স গ্রেটার 0। ঠিক আছে, এবার এই ফাংশনটাকে, এই যে আমি এফ এক্স ধরবো, যে লেট এফ এক্স সমান সমান আমি ধরবো এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স। ঠিক আছে, এবার আমি কি দেখবো, যেহেতু এটা গ্রেটার 0 হিসাবেই আমি ট্রিট করেছি, মানে আগেই আমি এমনভাবে বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেছি যাতে ফাংশনটা গ্রেটার 0 হয়। ঠিক আছে, দিয়ে আমি সেটাকে আমি এফেক্স ধরলাম, তার মানে এফেক্সটা আমি দেখাবো যে এটা একটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। যদি তুমি এটাকে এফেক্স ধরতে লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স, এটাকে যদি এফেক্স ধরতে তাহলে তখন দেখাতে হতো ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, আমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো করব সব এমনভাবে নিয়ে যাবে যাতে গ্রেটার 0 হয়, এবং গ্রেটার 0 করার পর বাঁ দিকের অংশটা যেটা থাকবে সেটাকে আমি এফেক্স ধরবো, দিয়ে অঙ্কটি করব। চলো আমরা আবার অঙ্কে যাই। তাহলে আমাকে এখানে প্রমাণ করতে বলেছে যে যদি এক্সটা গ্রেটার 0 হয় তাহলে লগ 1 প্লাস এক্স লেস এক্স। অ্যান্সার, লেট মানে ধরি এফ এক্স সমান সমান, এমনভাবে ধরবো যেন ফাংশনটা গ্রেটার 0 হয়। তাহলে আমি এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসলে হবে না, কারণ এক্সটাকে বাঁ দিকে আসলে লেস 0 হবে। আমি যদি লগ 1 প্লাস এক্সটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স, সেটা গ্রেটার 0 হবে। আমি কিন্তু এখানে গ্রেটার 0 লিখবো না, আমি এমনভাবে নিয়ে যাবো যেন গ্রেটার 0 হয়। ঠিক আছে, তাহলে আমি বাঁ দিকেরটাকে যদি ডান দিকে নিয়ে যাই তবে এটা গ্রেটার 0 হয়। বাঁ দিকেরটাকে ডান দিকে নিয়ে গেলে যেটা হয় সেটা সমান সমান আমি এফ এক্স ধরলাম। ঠিক আছে, এবার আমি এটা ডেরিভেটিভ করি, অতএব এফ ড্যাশ এক্স, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস লগ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে আবার 1ই হবে, মানে 1-এর 0 এক্সের 1 মানে 1। এটা যদি লসও করো তাহলে তোমার হবে, দেখো নিচে হবে 1 প্লাস এক্স, ওপরে হবে 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স। দেখো এখানে আমাকে অঙ্কে বলেছে এক্সের মান 0 থেকে বড়,
যদি এক্সের মান 0 থেকে বড় হয় অর্থাৎ এক্স পজিটিভ, তাহলে এই ভ্যালুটা আমার পজিটিভ, তাহলে এটা হচ্ছে গ্রেটার 0, সমস্ত এক্স গ্রেটার 0 জন্য লিখতে পারো, সমস্ত এক্স গ্রেটার 0 জন্য। তাহলে অতএব এফএক্স কি অপেক্ষক হয়ে গেল? এফএক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক, মানে ইনক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু অপেক্ষক। এবার দেখো, যেহেতু এক্স গ্রেটার 0 অর্থাৎ এক্সের মানটা 0 থেকে বড় হবে, তাহলে আমি ধরো যেহেতু এফএক্সটা বর্ধিষ্ণু অপেক্ষক, তাহলে এফএক্সের মানটা নিশ্চয় f0 থেকে বড় হবে। যেহেতু এক্সের মানটা 0 থেকে বড়, তাহলে এফএক্সের মানটাও f0 থেকে বড় হবে। কেন? কারণ এটা বর্ধিষ্ণু অপেক্ষক, বর্ধিষ্ণু অপেক্ষক হলে যে বড় থাকে সে বড় হয়ে যায় ফাংশন ভ্যালু, আর যে ছোটো সেটা ছোটোই থাকে। বা দেখো এফএক্সের ভ্যালু কত? এফএক্সের ভ্যালু অঙ্কে ধরেছিলাম আমি যেটা এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স, এটা এফএক্সের ভ্যালু গ্রেটার f0 কত? f0-এর ভ্যালু ওই যে এফএক্স যে ভ্যালুটা আমার ছিল এখানে এক্সের জায়গায় 0 বসালে যেটা হবে, এক্সের জায়গায় 0 বসালে কত হবে? 0 মাইনাস লগ 1 প্লাস 0, তাহলে এটা হবে 0 মাইনাস লগ 1 প্লাস 0, বা এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স গ্রেটার মাইনাস লগ 1। যেহেতু লগ 1-এর ভ্যালু কত? লগ 1-এর ভ্যালু 0, তার মানে হয়ে গেল এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স, তাহলে 0 মানে মাইনাস 1 0 গুণ করলে 0ই হয় 0। বা এবার এটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে হয়ে যাবে এক্স গ্রেটার লগ 1 প্লাস এক্স, বা লগ 1 প্লাস এক্স ঘুরিয়ে দিচ্ছি লেস এক্স, কার জন্য? ফর অল এক্স গ্রেটার 0। হ্যাঁ, ওই যে সমস্ত এক্স গ্রেটার 0-এর জন্য লিখেছিলাম ওটার পরিবর্তে তুমি এরকম লিখতে হবে, এটা ভি লিখে পেটটা কেটে দেবে, এটাকে বলে ফর অল, মানে এক্সের গ্রেটার 0 সমস্ত মানের জন্য বোঝায়। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রুভড। নেক্সট প্রবলেম, যদি এক্স গ্রেটার 0 হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। অ্যান্সার, তাহলে লেট বা ধরি এফএক্স সমান সমান, দেখো কোনটাকে কোন দিকে নিয়ে গেলে গ্রেটার 0 হবে, তাহলে ডান দিকেরটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে পুরো ফাংশনটা গ্রেটার 0 হবে। তাহলে আমি ধরবো এটাকে 1, বাঁ দিকে যে আছে সেটা লিখলাম এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব এফ ড্যাশ এক্স সমান সমান 1-এর ডেরিভেটিভ 0, এটা এক্স ইন্টু লগ ফাংশন আছে, তাহলে ইউভি এর সূত্র প্রথমে এক্স কনস্ট্যান্ট লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এটাকে মনে মনে যদি এক্স ভাবি তাহলে 1/x মানে হচ্ছে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু আবার এটার ডেরিভেটিভ হয়, এটার ডেরিভেটিভ কত হবে? এটার 1 আর রুট এক্স স্কোয়ার প্লাস 1, এই ভেতরটাকে যদি মনে মনে এক্স ভাবি তাহলে রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স মানে 2 রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু আবার ভেতরটা ডেরিভেটিভ করলে হবে দেখবে 2x, 1 0 2x প্লাস, তাহলে এবার তো এক্সকে কনস্ট্যান্ট করে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ করলাম। এবার লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কনস্ট্যান্ট, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কনস্ট্যান্ট, তাহলে এক্সের ডেরিভেটিভ হবে কত? 1 মাইনাস রুট 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে এটাকে ভেতরটাকে রুটের ভেতরটাকে মানে এক্স ভাবি তাহলে রুট এক্স হলো
রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, কিন্তু এক্স মানে আমি ভেবেছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, এর রুটের ভেতরের অংশটা ডেরিভেটিভ করলে হবে 2x সমান সমান, প্রথমে 0 আর লিখলাম না, প্রথমে এক্স থার্ড ব্র্যাকেটের ভেতরে আমি লিখছি, এটা প্রথমটা যা আছে তাই থাক, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এখানে দেখো এই দুইটা কেটে যাবে, দিয়ে যদি আমি লসও করি তাহলে নিচে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আর উপরে হবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে হবে প্লাস লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এই দুইটা কেটে গেলে হবে এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে এটাতে গুণ করলে এখানে আমার থাকলো হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে পড়ে থাকলো লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই টার্মটা আবার কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কী হবে, এটা গেটার জিরো, যদি এক্সটা গেটার জিরো বলেছে, এক্সের মান গেটার জিরো হলে এই ভেতরটা পজিটিভ, তাহলে লগ যাই হোক লগ পজিটিভ ভ্যালু সেটা পজিটিভই আসবে, গেটার জিরো হবে। কার জন্য? ফর অল এক্সের সমস্ত মানের জন্য, গেটার জিরো সমস্ত মানের জন্য। তাহলে অতএব আমি কী পেয়ে গেলাম, অতএব এফ ড্যাশ এক্স গেটার জিরো ফর অল এক্স গেটার জিরো। তাহলে আমরা বলতে পারি এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে অতএব এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক। যেহেতু এক্স গেটার জিরো দেওয়া আছে, অর্থাৎ এক্সের মান জিরোর থেকে বড়, তাহলে অতএব এফ এক্স গেটার এফ জিরো হবে, কারণ যেহেতু এটা বর্ধিষ্ণু অপেক্ষক এফ এক্স। তাহলে বা এফ এক্সের ভ্যালু কত আছে দেখো, আমরা এফ এক্স ধরেছিলাম 1 প্লাস এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এফ জিরোর ভ্যালু অর্থাৎ এফ এক্সের যে ভ্যালু সেখানে এক্সের জায়গায় জিরো বসালে কত হবে দেখো, এক্সের জায়গায় জিরো যদি বসাই, প্রথমটা তো 1 থাকলো, এখানে এক্সের জায়গায় জিরো বললে প্লাস পুরোটাই জিরো হয়ে গেল, আর এখানে এক্সের মান জিরো বসালে এটাও 1 হবে, তাহলে মাইনাস 1, মানে বাঁ দিকটা জিরো হয়ে গেল। তার মানে এটা কেটে গেল, বাঁ দিক বলছি, ডান দিকটা জিরো হয়ে গেল। তাহলে এটা আমার হয়ে গেল 1 প্লাস এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমি তাহলে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে গেটার 1 প্লাস এক্স স্কোয়ার ফর অল এক্স গেটার জিরোর জন্য, এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। নেক্সট প্রবলেম, এক্স গ্রেটার জিরো হলে দেখাও যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লেস লগ 1 প্লাস এক্স লেস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1। অ্যান্সার, লেট ধরি, দেখো এখানে আমার 3টে ফাংশন আছে, আগে যে দুটো অঙ্ক করলাম সেখানে দুটো ফাংশন ছিল। আমি কি করব, প্রথমে শেষটাকে ভাববো নেই, তাহলে এখানে আমার প্রথম দুটো ফাংশন হয়ে গেল, তাহলে প্রথমে আমি ভাবি শেষটা নেই, তাহলে প্রথম দুটো ফাংশন। তাহলে ভাবো এই দুটো ফাংশনের মধ্যে কাকে কোন দিকে নিয়ে গেলে গেটার জিরো হবে, এক্ষেত্রে বাঁ দিকেরটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে গেটার জিরো হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ভেবে নিলাম, সবার শেষের ফাংশনটা নিয়ে এটা ঢেকে দিলাম। এবার এখানে তুমি ভাবো যে কোনটাকে বাঁ দিকেরটাকে ডান দিকে নিয়ে গেলে গেটার জিরো হবে, কিন্তু ডান দিকেরটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে কিন্তু লেস জিরো হয়ে যেত। আমি বলেছি এক্ষেত্রে আমরা সব অঙ্ক গেটার জিরো করে করব, তুমি লেস জিরো করলেও হতো, করা যাবে আর কি লেস জিরো করে। তো লেট
এফ সমান সমান আমি ধরে নিচ্ছি বাঁ দিকেরটা ডান দিকে নিয়ে নেব, সবার শেষেরটা প্রথমে ভাববো নেই। তাহলে কি হয়ে গেল, লগ 1 প্লাস এক্স, বাঁ দিকেরটাকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস এক্স, এক্সটা এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার বাই 2, এটা একটা। ঠিক আছে, এফ সমান সমান এটা ধরলাম। তাহলে এবার একই রকমভাবে আমি দেখাবো এফ হচ্ছে ইনক্রিজিং ফাংশন। তাহলে প্রথমে এটাকে ডেরিভেটিভ করি, এফ ড্যাশ এক্স লগ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x/2। তাহলে এটা হয়ে গেল আমার হচ্ছে 1/1 প্লাস এক্স, এই 2 আর 2 কেটে গেলে আমি যদি এটাকে প্লাস এক্স মাইনাস 1 লিখতে পারি, মাইনাসটা পড়ে দিলাম। এবার যদি এটা লসগু করি তাহলে দেখো আমার লসগু হবে 1 প্লাস এক্স, তাহলে এখানে হবে 1 মাইনাস, এখানে এক্স মাইনাস 1, এখানে 1 প্লাস এক্সকে আমি লিখতে পারি এক্স প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা হলো এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস দিয়ে গুণ করো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/1 প্লাস এক্স। তাহলে আমার এখানে 1 সরি এখানে তো মাঝে প্লাস ছিল, তাহলে এটা প্লাস হবে, সরি একটু মিস্টেক হয়েছে, এখানে প্লাস ছিল তাহলে এটা প্লাস, তাহলে এটা মাঝেরটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এখানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে 1 1 কেটে গেল। তাহলে এখন আমার দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স। তাহলে এটা কি, যেহেতু এক্সটা গেটার জিরো তাহলে এটাও গেটার জিরো, কারণ এক্সের মান গেটার জিরো পজিটিভ, তাহলে এক্সের গেটার জিরো, এক্সের পজিটিভ মান এখানে বসালে সে পজিটিভ হবে। ফর অল এক্স গেটার জিরো, এই ফর অল মানে কি এক্সের সমস্ত মানের জন্য বোঝায়। তাহলে এখানে পেয়ে গেলাম অতএব এফ ড্যাশ এক্স গেটার জিরো ফর অল এক্স গেটার জিরো। তাহলে এখান থেকে বলতে পারি এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে আমরা লিখলাম অতএব এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক, অর্থাৎ এফ এক্স একটি ইনক্রিজিং ফাংশন। যেহেতু এফ এক্সটা ইনক্রিজিং ফাংশন এবং যেহেতু আমার দেওয়া আছে কি এক্স গেটার জিরো, যদি এক্সটা গেটার জিরো হয়, যেহেতু এফ এক্সটা ইনক্রিজিং ফাংশন, তাহলে এফ এক্সের ভ্যালুটা এফ জিরোর থেকে বেশি হবে। এক্ষেত্রে এফ এক্সের ভ্যালুটা বসা, এফ এক্সের ভ্যালু হচ্ছে লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 গেটার, দেখো এফ জিরো, তাহলে এখানে এফ এক্সের ভ্যালু তো এটা, তো তাহলে এফ জিরো মানে এক্সের জায়গায় জিরো বসবে, এক্সের জায়গায় জিরো বসালে কত আসবে দেখো, এখানে প্রথমে হচ্ছে লগ 1 মাইনাস এক্সের জায়গায় জিরো বসালে হচ্ছে জিরো, এখানে এক্সের জায়গায় প্লাস 0/2, লগ 1-এর ভ্যালু জিরো, পুরোটার ভ্যালু হয়ে যাবে জিরো। তার মানে হয়ে গেল লগ 1 প্লাস এক্স, এটা এইদিকে পুরোটার ভ্যালু জিরো হয়ে গেল, তাহলে এগুলো ওই দিক বাঁ দিকেরগুলো ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে এক্স প্লাস এক্স স্কোয়ার, না সরি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এটা হবে, তাই তো। এবার এটা যদি ঘুরিয়ে দিই, কারণ দেখবে যে প্রমাণটা দিয়েছিল এটা বাঁ দিকে প্রথমে লেখা আছে, তার জন্য ঘুরিয়ে দিলাম এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লেস লগ 1 প্লাস এক্স। দেখো আমাকে যে প্রমাণটা করতে দিয়েছে বাঁ দিকে এটা আছে, ঠিক আছে, দেখো যে প্রমাণটা করতে হয়েছে একবারে বাঁ দিকে এটা আছে, তারপরে লগ 1 প্লাস এক্স আছে, তাই আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। তাহলে এটা কার জন্য হয়, ফর অল এক্স গেটার জিরো, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি নাম দিলাম, 1 নম্বর নাম দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা আবার আর একটা ফাংশন ধরবো, ঠিক আছে, জিএক্স বলে একটা ফাংশন ধরবো, ঠিক আছে। যে ফাংশনটা হবে, যে অঙ্কটা দেওয়া আছে তার শেষ দুটো ফাংশন নিয়ে তৈরি করব। চলো দেখো অঙ্কটা কি দেওয়া ছিল দেখি। তাহলে অঙ্কটা আমার এটা দেওয়া ছিল, আমি প্রথমে কি করেছিলাম, শেষটাকে ঢেকে দিয়ে প্রথম দুটোকে নিয়ে করেছিলাম। এবার কি করব, প্রথমটাকে ঢেকে দেবো, এবার শেষ দুটো দিয়ে করব। তাহলে যদি শেষ দুটো থাকে, ভাববে প্রথমটা নেই,
তাহলে কাকে কোন দিকে নিয়ে গেলে গেটার জিরো হবে? আবার এক্ষেত্রে বাঁ দিকেরটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমার গেটার জিরো হবে। তাহলে এবার আমি একটা জিএক্স ফাংশন ধরবো, কারণ আগে এফএক্স ধরেছি, প্রথম দুটোর ক্ষেত্রে এফএক্স ধরেছি, তাহলে আমরা শেষ দুটোর ক্ষেত্রে জিএক্স ধরবো। তাহলে লগ 1+xটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে আমি জিএক্স সমান সমান ধরবো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস লগ 1+x। এগেন লেট জিএক্স সমান সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস লগ 1+x। এটা কীভাবে ধরলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো একবার অঙ্কটি দেখিয়ে তোমাদের একবার দেখিয়ে দিই কীভাবে ধরা হলো এটা। দেখো এটা আমার অঙ্ক দেওয়া ছিল, আমি বলেছি এক্ষেত্রে এবার শেষটাকে ঢেকে দেবো। শেষটাকে ঢেকে দেওয়ার পর আমি কি করব, যে শেষ দুটো প্রথমটাকে ঢেকে দেবো, শেষটাকে নয় প্রথমটাকে ঢেকে দেবো। প্রথমটাকে ঢেকে দেওয়ার পর শেষ যে দুটো ফাংশন অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়টাকে যে কোনো একটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো যাতে গেটার জিরো হয়। তাহলে দেখছি আমি বা ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসবে যাতে গেটার জিরো হয়। এখানে দেখতে পাচ্ছি আমি বাঁ দিকটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা গেটার জিরো হবে। দেখো তাহলে ডান দিকে ছিল আমার এটা লিখলাম, আর এটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস লগ 1+x। তাহলে এটা জিএক্স ধরে নিলাম। এবার এটাকে ডেরিভেটিভ করব। অতএব g'(x) সমান সমান এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস এখানে হাফটা কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1-এর ডেরিভেটিভ, তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা নিচেরটা স্কোয়ার। এবার প্রথমে নিচেরটা উপরে বসবে এক্স প্লাস 1 ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ এক্স স্কোয়ারের 2x মাইনাস এবার ওপরটা মানে এক্স স্কোয়ার আর নিচেরটা মানে এক্স প্লাস 1-এর ডেরিভেটিভ হবে কত 1। আমি কিন্তু হাফটা আগে রেখে দিয়েছি, তাহলে এটা ব্যাকেট দিয়ে দাও। মাইনাস লগ 1+x এর ডেরিভেটিভ আমরা জানি 1/1+x ইকুয়াল টু 1 মাইনাস হাফ। ভেতরটাও ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো এক্স প্লাস 1 তার স্কোয়ার, তাহলে এটা হবে 2x স্কোয়ার, 2x দিয়ে ভেতরটাকে গুণ করলে প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/1+x। তাহলে এখানে দেখো হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস, তাহলে নিচেরটা 2 ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার, উপরে হয়ে যাবে এক্স স্কোয়ার, 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ হলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1/1+x। এবার আমরা যদি পুরোটা লসাগু করি তাহলে লসাগু হবে দেখো আমার 2 ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার, তাহলে প্রথমে দাঁড়ালো হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, আর এখানে হবে গিয়ে তোমার 2 ইন্টু শুধু এক্স প্লাস 1। চলো এটাকে আমি সিম্পলিফিকেশন করি, নিচেরটা যা আছে তাই থাক, 2 ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার। এটাকে প্রথমে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে 2 দিয়ে গুণ করলাম, যেটা পাবো 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 মাইনাস এটা গুণ করলে পাবো আমি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এটাকে পাবো হচ্ছে মাইনাস 2x মাইনাস 2। তাহলে ইকুয়াল টু দেখো 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, তাহলে আমার তাহলে উপরে শুধু থাকলো হচ্ছে এক্স স্কোয়ার, 4x থেকে একবার 2x বাদ আবার 2x বাদ মানে মাইনাস 4x বাদ, তাহলে 0 হয়ে গেল। আচ্ছা 2 থেকে আবার 2টাও বাদ, তাহলে বাকি আর কিছুই পড়ে থাকলো, উপরে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকলো, নিচে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার। তাহলে দেখো যেহেতু এক্স গেটার 0, এক্সের মান 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ, তাহলে এটাও আমার পজিটিভ হবে, এক্সের যে কোনো পজিটিভ মানের জন্য এটা পজিটিভ হবে, তাহলে এটা হচ্ছে গেটার 0 মানে এক্সের মানে 1 2 3 পজিটিভ মান, হ্যাঁ যাই বসাও এটা পজিটিভ হবে। ফর অল কার জন্য না এক্স গেটার 0-এর জন্য। তাহলে আমি বলতে পারি অতএব এফ ড্যাশ এফ ড্যাশ নয় অতএব জি ড্যাশ, কেন এটা আমি জি এক্স ধরেছিলাম, অতএব জি ড্যাশ এক্স গেটার 0 ফর অল এক্স গেটার 0। তাহলে আমরা লিখতে পারবো জি এক্স হলো একটি ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে অতএব জি এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক, যেহেতু এক্স গেটার 0 তাহলে অতএব জি এক্স, এখানে ফাংশনটা যে জি ধরেছি তাহলে গেটার জি 0 হবে, জি এক্স
জি এক্সের ভ্যালু কত দেখো, জি এক্সের ভ্যালু তুমি ধরেছিলে যেটা সেটা বসাও, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস লগ 1 প্লাস এক্স গেটার জি জিরো। দেখো এখানে যদি এক্সের মান জিরো বসাও দেখবে পুরো ভ্যালুটা জিরোই আসবে, তাহলে গেটার আমি একবারে করে তার জিরো। এবার আমি করছি কি, এটা বাঁ দিকে থাক, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1 গেটার লগ 1 প্লাস এক্স। এবার আমি কি এটাকে ঘুরিয়ে লিখবো, কেন? কারণ দেখবেন প্রশ্নের লগ এক্সটা আগে আছে, এটা পরে আছে, মানে প্রশ্নে আছে লগ 1 প্লাস এক্স লেস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1, তাই এটা আমি ঘুরিয়ে লিখে দেবো। ঠিক আছে, নেক্সট লাইনে এটাকে উল্টো করে লিখবো। জাস্ট কেমন উল্টো, পেনটা এরকম থাকলে এরকম করে দেওয়া হলো, একই ব্যাপার। তাহলে আমি ওটাকে ঘুরিয়ে লিখে দিলাম। তাহলে এটা কার জন্য সত্য না, ফর অল এক্স গ্রেটার 0। তাহলে এটার নাম দিলাম 2। তাহলে অতএব 1 নং ও 2 নং হতে পায়। দেখো 1 নং হতে কি পাচ্ছি, দেখো 1 নং আমার এটা ছিল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লেস লগ 1 প্লাস এক্স। তাহলে এই লাইনটা আমি প্রথমে লিখব। তাহলে আমরা প্রথমে 1 নং হতে কি পাচ্ছি সেটা লিখছি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লেস লগ 1 প্লাস এক্স। এবার দেখো 2 নং থেকে আমি কি পাচ্ছি, দেখো 2 নংয়ে কি আছে, দেখো 2 নংয়ে আছে লগ 1 প্লাস এক্সের থেকে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস এক্স বড়ো। তাহলে এখানে আমার লগ 1 প্লাস এক্স অলরেডি চলে এসছে, তাহলে লগ 1 প্লাস এক্স থেকে এটা বড়ো, তাহলে তারপরে লেস দিয়ে লিখলাম এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1 এটা। তাহলে এটাই আমাকে প্রমাণ দিয়েছে ফর অল কার জন্য, এক্স গ্রেটার 0, প্রুভড, প্রমাণিত হয়ে গেল। নেক্সট প্রবলেম, আজকের ক্লাসের শেষ প্রবলেম। যদি এক্সের মান বাস্তব হয় তবে এ প্যারামিটারের যেসব মানের জন্য y ইকুয়াল টু এ এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1000 যথার্থ ক্ষয়িষ্ণু সেই মানগুলি নির্ণয় করো। অর্থাৎ এর কোন মানের জন্য y এই অপেক্ষকটা যথার্থ ক্ষয়িষ্ণু, অর্থাৎ স্ট্রিক্টলি ডিক্রিজিং, সেই মানগুলো নির্ণয় করতে বলছে। ঠিক আছে, অ্যান্সার গিভেন y ইকুয়াল টু যেগুলো দেওয়া আছে এ এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1000। তাহলে অতএব dy বাই dx, এখানে লিখে দাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। dy এই কনস্ট্যান্ট এক্স কিউ দেবে 3x স্কোয়ার, তাহলে এটা হবে 3a এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 2x, তাহলে 3 ইন্টু 2x মানে হচ্ছে 6x। এখানে 2a প্লাস 1টা কনস্ট্যান্ট, এক্সের হচ্ছে 1, তাহলে এখানে থাকবে 2a প্লাস 1, আর এটা হচ্ছে 0। তারপরে এই জায়গাটা আমার দাঁড়িয়ে গেল হচ্ছে 3a এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2a প্লাস 1। এবার আমাকে এটাকে একটা হোল স্কোয়ার ফর্ম করতে হবে। ঠিক আছে, এক্স কটাকে নিয়ে। তাহলে দেখো প্রথমটা থেকে আমি যদি 3a কমন নিয়ে নিই, 3a কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে তোমার কত, দেখো এখানে পড়ে থাকবে 3 কমন নিয়েছি মানে হচ্ছে 2x, আর যেহেতু এ কমন নিয়েছি এ নেই বলে এখানে নিচে একটা এ লিখলাম, এটা পড়ে থাকবে। এটা দিয়ে গুণ করো, দেখো এই প্রথম দুটো চলে আসবে, শেষের দুটো যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এটা কেন আমি হোল স্কোয়ার ফর্ম করছি, কারণ
তোমাকে বলেছে যে এ এর মান নির্ণয় করতে বলেছে, কিন্তু আমার এখানে অলরেডি এক্স আছে, তাই তো? তাহলে আমি যদি এক্সটাকে হোল স্কোয়ার ফর্ম করে দিই তাহলে ওই টার্মটা পজিটিভ হয়ে যাবে, তাহলে আমার এর মানটা বার করা সহজ হবে। ঠিক আছে, তার জন্য এটা করা হচ্ছে। অর্থাৎ তুমি যখন দেখবে কোনো একটা অঙ্কে ফার্স্ট ডেরিভেটিভ করার পর তোমাকে যার মান বার করতে দিয়েছে তার মান বাদে অপর আরেকটা ভ্যারিয়েবল আছে, তখন তুমি সেটাকে স্কোয়ার ফর্ম করবে, হোল স্কোয়ার ফর্ম। এবার দেখো কী করছি, 3a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এটা হচ্ছে এক্স করলাম, তাহলে বিটা কত হবে, তাহলে 2x/a আসবে, বিটা হচ্ছে 1/a, তাহলে প্লাস 1/a পুরোটা স্কোয়ার। দেখো অঙ্কে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে প্লাস 1/a তার স্কোয়ার ছিল না, তার জন্য আমি একটা মাইনাস 1/a তার স্কোয়ার বাদ দিলাম, পরে শেষে যা আছে সেটাই লিখলাম, 2a প্লাস 1 ইকুয়াল টু, তাহলে আমার এখানে থাকছে 3a, প্রথম তিনটে মিলে একটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস 1/a তার স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এবার যদি 3এটা দিয়ে গুণ করি তাহলে হবে 3a ইন্টু এক্স প্লাস 1/a তার স্কোয়ার, এটা 3a দিয়ে গুণ করলে মাইনাস এটা কেটে 3/a, তাহলে এবার আমি ওটাকে কেমন কায়দা করে লিখছি, আমি লিখছি 2a প্লাস 1টা আগে লিখলাম আর মাইনাস 3/aটা পরে লিখলাম, সেটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এইবার দেখো এটা তো পজিটিভ, তাহলে এটা পজিটিভটা, তাহলে যেহেতু আমার dy/dx লেস জিরো, কেন? কারণ তোমাকে বলে দিয়েছে যে y অপেক্ষকটা কি ক্ষয়িষ্ণু, অর্থাৎ যথার্থ ক্ষয়িষ্ণু, অর্থাৎ এটা ডিক্রিজিং ফাংশন, মানে এটা লেস জিরো। লেস জিরো মানে এই টার্মটা পুরোটাই হচ্ছে লেস জিরো, অর্থাৎ জিরোর থেকে ছোটো হতে হবে। দেখো এবার আমরা কি করি, প্রশ্নানুসারে y একটি যথার্থ ক্ষয়িষ্ণু অপেক্ষক, ক্ষয়িষ্ণু হলে কি হয়, এর ডেরিভেটিভটা মানে dy/dxটা লেস জিরো, বা দেখো dy/dx এর আমরা যে মান পেয়েছিলাম সেটা লিখছি, dy/dx এর মান পেয়েছিলাম হচ্ছে 3a ইন্টু এক্স প্লাস 1/a তার স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস 3a লেস জিরো। এবার দেখো এই পুরো টার্মটাকে লেস জিরো হতে গেলে দেখো এটা তো পজিটিভ, এক্স প্লাস 1/a পজিটিভ, ঠিক আছে? তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এই টার্মটাকে যদি আমার নেগেটিভ করতে হয় তাহলে 3aটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে, তাহলে 3aটা নেগেটিভ হলে এই পুরো টার্মটা আমার নেগেটিভ হয়ে গেল। আবার যদি আমি এই পুরো টার্মটা নেগেটিভ হয় তাহলে আমার এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, পুরোটাই নেগেটিভ, নেগেটিভ মানে লেস জিরো, তার মানে হতে হবে অতএব 3a এই ভ্যালুটাকে হচ্ছে লেস জিরো হতে হবে। ঠিক আছে, লেস জিরো মানে এটা নেগেটিভ টার্ম হয়ে গেল, 3 এর মান যদি জিরোর থেকে ছোটো মানে নেগেটিভ, তাহলে এক্স প্লাস 1/a তার হোল স্কোয়ারটা পজিটিভ ভ্যালু, তার সাথে একটা নেগেটিভ ভ্যালু গুণ হলে সেটা নেগেটিভ হয়ে গেল। আবার এটাকে পুরোটা নেগেটিভ হতে হবে এবং এটাও পুরোটা নেগেটিভ হবে, 2a প্লাস 1 মাইনাস 3a, এটাও লেস 2a প্লাস 1 মাইনাস, সরি এটা ভুল লেখা হয়েছে, এটা মনে 3/a হবে, 3a নয়, এটা 3/a হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো আগেরটাতে ঠিক করি, তাহলে এটা 3/a হলে এইখানটাও 3/a হবে। চলো আমরা আগের পেজে যাই, আগের পেজ অর্থাৎ এই জায়গাটা দেখো, যখন আমি 3a দিয়ে গুণ করছিলাম 3a ইন্টু এটা, এখানে যদি 3a দিয়ে গুণ করা হয় তাহলে একটা এখানে 3/a হবে, সেই 3/aটা 3a নয়, এটা হচ্ছে 3/a, বুঝতে পারলে? আমি 3a দিয়ে যখন এটাকে গুণ করছি তাহলে 3a ইন্টু এটা লিখলাম, এখানে হবে গুণ করলে মাইনাস 3a ইন্টু 1/a একটা কেটে যাবে, তাহলে মাইনাস 3/a, মাইনাস 3/aটা আমি শেষে লিখেছি, প্রথমে 2a প্লাস 1 মাইনাস 3/a, এইটা পেলাম। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে dy/dx এর মান। ঠিক আছে, আমার একটু মিস্টেক হয়েছিল, সেটা ঠিক করে নিলাম, তোমরাও ঠিক করে নাও। চলো আমরা আবার পরের পেজে যাই। তাহলে এখানে আমরা কি করেছিলাম, প্রশ্ন ছিল y একটি যথার্থ ক্ষয়িষ্ণু অপেক্ষক, তাহলে অতএব ক্ষয়িষ্ণু হলে মানে ডিক্রিজিং হলে dy/dx লেস জিরো, dy/dx এর ভ্যালুটা বসালাম। দেখো তাহলে দুটো টার্ম পেয়েছি, এই একটা টার্ম এই একটা টার্ম, এটা লেস জিরো হতে গেলে এখানে তো এক্স প্লাস 1/a তার স্কোয়ারটা পজিটিভ টার্ম,
তাহলে 3a-টাকে নেগেটিভ হলেই পুরো টার্মটা নেগেটিভ হবে, তাহলে 3a লেস 0 হলো, তাহলে নেগেটিভ। আবার এখানে এটাকেও নেগেটিভ হতে হবে, ঠিক আছে, তাহলে পুরো টার্মটাই আমার নেগেটিভ, মানে 0 থেকে ছোটো। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো a লেস 0, কারণ a লেস 0/3 মানে 0, ইমপ্লাইজ এখানে যদি আমি কি করছি দেখো 2a, আচ্ছা দাঁড়াও এটা এরকম নাম করে আমি বাঁদিকটা লসগু করি। লসগু করলে a লসগু হবে, তাহলে এখানে হবে 2a² প্লাস a মাইনাস 3 লেস 0। বা দেখো এটা নেগেটিভ, নেগেটিভ মানে 0 থেকে ছোট, এই যে a 0 থেকে ছোট মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ সংখ্যা যদি ডান দিকে এটা গুণ করে দিই তাহলে কিন্তু ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তখন কী হবে 2a² প্লাস a মাইনাস 3, তাহলে এটা লেস 0, কারণ এই যেহেতু 0 থেকে ছোট মানে এটা 0 থেকে ছোট মানে নেগেটিভ, নেগেটিভ সংখ্যা এদিকে গুণ করলে এটা লেস 0 নয়, এটা হচ্ছে গ্রেটার 0 হয়ে যাবে। দেখো ঠিক আছে, কীভাবে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই রাফে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখানটায় আমি আরেকবার বলি, এটা প্রথমে লসগু করলাম, লসগু করে আমি এটা পেলাম। এবার এটাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে গুণ করে দেবো, যেহেতু এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক, মানে এর মান -1 -2 -3 -5 যা খুশি হতে পারে, কিন্তু সেটা নেগেটিভ হবে। তাহলে নেগেটিভটা যদি যখন যেহেতু ডান দিকে আমি গুণ করছি, তাহলে নেগেটিভ সংখ্যা ডান দিকে গুণ করলে যেন ইনইকুয়ালিটিটা বা অসমীকরণটা চেঞ্জ হয়ে যায়, এটা লেস ছিল গ্রেটার হয়ে যাবে। ঠিক আছে, চলো রাফে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। ধরো -3/2 আছে, এটা তো 0 থেকে ছোট একটা সংখ্যা, তাহলে এটাকে আমি লিখতে পারি 3/-2, এটা 0 থেকে একটা ছোটো সংখ্যা মানে মাইনাসটা আমি নিচে নিলাম। এবার এই নিচের -2টা আমি ডান দিকে গুণ করে দিই, তাহলে এখানে 3 থাকলাম, ডান দিকে 0-র সাথে -2 গুণ করলে 0 হবে। তাহলে দেখো এখন দেখো বাঁ দিকটা 3টা কি 0 থেকে বড়, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে 3 যখন -2টা ডান দিকে গুণ করে দেবো তখন এই যে লেসটা গ্রেটার হয়ে গেল। ঠিক আছে, পজিটিভ দিয়ে গুণ করলে কিন্তু হয় না, চেঞ্জ হয়। যদি তোমার এটা 3/2 থাকতো, 3/2 এটা 0 থেকে বড়, তখন কিন্তু 3 এটা পজিটিভ সংখ্যা বলে যদি কোনাকুনি গুণ করতে, তাহলে 2 × 0 এটা, তখন কিন্তু এই সাইনটা মানে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হতো না, যা ছিল তাই থাকতো। ঠিক আছে, চলো আবার আমরা অঙ্কে ফেরত যাই। তাহলে এবার এটাকে আমরা মিডল টার্ম করব, তোমরা তোমাদের মতো মিডল টার্ম করবে। তাহলে আমি মিডল টার্ম ফ্যাক্টর করে আমি এটা পেলাম। আমি কি করছি, এখান থেকে 2টা কমন নিলাম, 2টা কমন নিলে a প্লাস 3/2 হবে, আর এখানে a মাইনাস 1 গ্রেটার 0। এবার 2টাকে যদি আমি ডান দিকে ভাগ করে দিই তাহলে পাবো a প্লাস 3/2 ইন্টু a মাইনাস 1 গ্রেটার 0। এবার আমরা জানি যে গ্রেটার 0 হলে এই দুটোর মধ্যে যে বড় সে বড়ই হবে, আর যে ছোট সে ছোটই হবে, তাই তো? কিন্তু না সরি, গ্রেটার 0 হলে আমরা জানি যে ছোট সে বড় হয়ে যাবে, আর যে বড় সে ছোট হবে। সেই হিসাবে তুমি যদি কাজে লাগাও তাও হবে, মানে a প্লাস 3/2টা হবে ছোট মানে লেস 0, আর a মাইনাস 1টা হবে গ্রেটার 0। ঠিক আছে, কিন্তু আমি ওইভাবে এখানে লাগাবো না, কেন? কারণ ওইভাবে এখানে প্রয়োগ করাটা ঠিক হবে না। তুমি জেনে গেছো আগে, কি জেনে গেছো, এর মান নেগেটিভ। তাহলে এর মান যেহেতু নেগেটিভ, তাহলে a মাইনাস 1টা নেগেটিভ না পজিটিভ? a নেগেটিভ, তাহলে a মাইনাস 1টাও নেগেটিভ, তাহলে a মাইনাস 1টা নেগেটিভ ভ্যালু। তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে আমাকে এটাকে পজিটিভ হতে হবে, পজিটিভ মানে 0 থেকে বড়, তাহলে অবশ্যই এটাকেও নেগেটিভ হতে হবে, তাহলে কারণ দুটো নেগেটিভ নেগেটিভ গুণ করলে তবেই পজিটিভ হয়। ভালো করে বোঝো, যেহেতু এটা 0 থেকে ছোট মানে a নেগেটিভ মানেও a মাইনাস 1 নেগেটিভ, এটার মান ঋণাত্মক। তাহলে এটার মানও যদি ঋণাত্মক হয় মানে নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে পজিটিভ হয়ে যায়, পজিটিভ মানে সেটা 0 থেকে বড়। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো অতএব a প্লাস 3/2 এটা নেগেটিভ লেস 0। কেন? কারণ যেহেতু a লেস 0 তার জন্য এটা লিখতে পারলাম। আশা করি বিষয়টি বুঝতে পারলে। অথবা তুমি যদি ওই
ভাবে লেখো যে এখানে এ প্লাস 3/2 আর এ মাইনাস 1, এ প্লাস 3/2টা বড়ো আর এ মাইনাস 1টা হচ্ছে ছোটো। যেহেতু গেটার 0 আছে তার জন্য আমাকে কি হবে, এ প্লাস 3/2টা লেস 0 হবে, ঠিক আছে। কিন্তু ওইভাবে এখানে প্রয়োগ করাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ আমি আগে জেনে গেছি এ লেস 0। যেহেতু এ লেস 0 অর্থাৎ এ নেগেটিভ মানে এ মাইনাস 1টাও নেগেটিভ, তাহলে অবশ্যই এ প্লাস 3/2টাকে নেগেটিভ হতে হবে, অর্থাৎ 0 থেকে ছোটো হতে হবে। কারণ এটা যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ আর এটা নেগেটিভ মিলে দুটো পজিটিভ হবে, পজিটিভ হলেই সেটা গেটার 0 হবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এ লেস মাইনাস 3/2। তাহলে অতএব এ লেস মাইনাস 3/2 এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।